বুধ, বৃহস্পতি, শুক্র পেরিয়ে রবি, ক্যালেন্ডারের পাতায় দিন বাড়লেও ইন্ডিগোর উড়ান বিভ্রাটে যাত্রীদের দুর্ভোগ কমার নামই নেই। ডিসপ্লে বোর্ডে মুহুর্মুহু বদলে যাচ্ছে উড়ানের স্ট্যাটাস। বাতিল বা বিলম্বিত হচ্ছে একের পর এক বিমান। অভিযোগ, সঠিক সময় মিলছে না তার তথ্য, যার জেরে এখনো চূড়ান্ত হয়রানির শিকার হতে হচ্ছে যাত্রীদের। আমার আজকে 4:30 ফ্লাইট ছিল, ভোর সকালে একটা মেসেজ এলো কি ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছে। হ্যাঁ, এটা তো ভীষণই হ্যারাসমেন্ট হচ্ছে যাত্রীরা, মানে সবারই প্রত্যেকেরই কিছু না কিছু হ্যাঁ প্রয়োজন রয়েছে। বুধবার থেকে দেশ জুড়ে বিপর্যস্ত ইন্ডিগোর বিমান পরিষেবা। শুক্রবার থেকে যা চরম আকার নেয়, চাপের মুখে শেষমেশ শুক্রবার বিধি শিথিল করতে বাধ্য হয় ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ। কিন্তু সপ্তাহ ঘুরতে চললেও সাধারণ মানুষের দুর্ভোগ চরমে। দেখো, বিভিন্ন জায়গায় ইন্ডিগোর যে ফ্লাইট শুধু নয়, বিভিন্ন এয়ারলাইন্স সঙ্গে ইন্ডিগো রয়েছে, সেখানে কিন্তু কিছু কিছু জায়গায় ডিপার্টেড রয়েছে, কিন্তু অধিকাংশ জায়গাতেই কিন্তু যেটা দেখা যাচ্ছে যে ক্যান্সেলড, ডিলেড এই ধরনের পরিস্থিতি, এয়ারলাইন্সগুলোর স্টেটাস সেটা কিন্তু এয়ারপোর্টের বাইরে দেখতে পাওয়া যাচ্ছে। নদিয়ার কৃষ্ণনগরের বাসিন্দা অতনু শিকদার স্ত্রী মল্লিকাকে নিয়ে যাচ্ছেন ব্যাঙ্গালোর, কিন্তু বিমান বাতিল হয়ে যাওয়ায় বিমানবন্দরে এসে পড়েছে নাতান্তরে। আগে থাকতে যদি কমিউনিকেট করতো তাহলে কোনো প্রবলেম হতো না, কিন্তু আসার পরে দেখতে পাচ্ছি আমরা, তাতে খুব সমস্যায় পড়তে হচ্ছে প্রত্যেকেরই। আমার মতন প্রত্যেকেরই সমস্যায় পড়তে হচ্ছে। এই ব্যবস্থার একটা সঠিক রেজলিউশন আনার দরকার বিমান সংস্থার থেকে। এটা তো ভীষণই হ্যারাসমেন্ট হচ্ছে যাত্রীরা, মানে সবারই প্রত্যেকেরই কিছু না কিছু হ্যাঁ প্রয়োজন রয়েছে, সেখানে এরকম অবস্থা হলে তো খুবই, আর দূর দূরান্ত থেকে আসলে তো আরোই হচ্ছে, মানে আগে থেকে জানতে পারছি না, এখানে এসে দেখছি হয়তো ক্যান্সেল, খুবই মুশকিল হচ্ছে। একের পর এক বিমান বাতিল হওয়ায় বা দেরিতে চলায় ঘন্টার পর ঘন্টা বিমানবন্দরেই কাটাতে হচ্ছে যাত্রীদের। তাঁদের অভিযোগ, ইন্ডিগোর তরফে কোনো রকম সহযোগিতা মিলছে না। ইনি দেবীপ্রসাদ মজুমদার, বারাসাতের বাসিন্দা। ছেলে যাবেন আহমেদাবাদে, বিমানবন্দরে ছেলেকে ছাড়তে এসেছেন বাবা। 3টের সময় ইন্ডিগোর টিকিট কাটা ছিল আগে, তো লাস্ট মোমেন্টে ক্যান্সেল দেখাচ্ছে। তারপরে এদিক ওদিক যোগাযোগ করার পরে কেউ সদুত্তর দিচ্ছে না। 2টো নম্বর দিয়েছে, সে নম্বর তো কল করে পাওয়াই যায় না। সামহাও পাওয়া গেল, জাস্ট একটা ভেক অ্যাভয়েড করার মতন একটা অ্যান্সার দিয়েছে। কিন্তু এই দুর্ভোগ কাটবে কবে? সংস্থা জানিয়েছে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। Given the size, scale and complexity of our operation, it will take some time to return to a full normal situation, which we do anticipate between the 10th and the 15th of December. এই পরিস্থিতিতে শনিবারই ইন্ডিগোকে শোকজ করেছে ডিজিসিএ। নোটিশে বলা হয়েছে, এত বড় বিপর্যয় পরিকল্পনা, পর্যবেক্ষণ এবং ব্যবস্থাপনার ত্রুটিকেই স্পষ্ট করে। কেন সংস্থার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া বা জরিমানা করা হবে না তা জানাতে হবে 24 ঘন্টার মধ্যে। অন্যদিকে এদিন বিজ্ঞপ্তি দিয়ে উড়ান সংস্থা জানিয়েছে, যাত্রীদের অসুবিধার জন্য তারা ক্ষমা প্রার্থী। পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং নেটওয়ার্ক ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। পরিস্থিতি মোকাবিলায় ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপ গঠন করা হয়েছে। কিভাবে সংকট কাটানো যায় এবং কত দ্রুত এই পরিস্থিতি থেকে বের হওয়া যায় তা নিয়ে আলোচনা করছে এই গ্রুপ। তবে নির্দিষ্ট সময় ছাড়া উড়ানের সংখ্যা আগের তুলনায় বেড়েছে। রবিবার 1050টি নির্ধারিত সূচি মেনেই চলেছে, যা আগের দিনের থেকে বেশি। আশা করা যায় 10 তারিখের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।